আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার গাইস, নতুন একটা বার্তা নিয়ে চলে এসেছি। ভারতীয় ভিসায় নতুন একটা পরিবর্তন এসেছে। অর্থাৎ এই মুহূর্তে ভারতের ভিসা আবেদন করতে গেলে আগের যে নিয়ম ছিল সেই নিয়মের মধ্যে একটা ছোট্ট ব্যতিক্রম ঘটেছে এবং সেই ব্যতিক্রমটা নিয়েই আমার আজকের আলোচনা। তো বন্ধুরা, খুব বড় হবে না ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও হবে। বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু অনেক বেশি। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশের মানুষজন মানে ভারত ছাড়া দ্বিতীয় কোনো অপশন খুব সহজে ভাবে না। যদিও বা আমাদের জন্য টুরিস্ট ভিসার দরজা বন্ধ আছে, কিন্তু মেডিকেল ভিসার দরজা সীমিতভাবে যে খোলা আছে, সেই সীমিত দরজা দিয়েই আমরা ভারত যাওয়ার চেষ্টা করছি বা করে যাচ্ছি। যদিও বা আমাদের জন্য সময়টা খুব খারাপ যাচ্ছে, বিশেষ করে চিকিৎসা সেক্টরে। আর এর জন্য মূলত দায়ী হচ্ছে আমরা, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ। এখন তারা অনেক উন্নয়নের গল্প শোনালো, বাংলাদেশের চিকিৎসার উন্নয়নে তারা আসলেই কিছু করে। তো ভাই, কি পরিবর্তন আসলো আসুন আমরা জেনে নেই যে সম্প্রতি কিন্তু এটা ভারতের ভিসা সেন্টার, অর্থাৎ আইভ্যাক ইন্ডিয়ান ভিসা সেন্টার, যেটা সেখান থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ইতিপূর্বে তারা যে ভিসা আবেদনের সময়, হ্যাঁ, ভিসা প্রসেসিং একটা ফি নিত 800 টাকা। আমি আবারও বলছি, ভিসা প্রসেসিং ফি 800 টাকা, ভিসা ফি না কিন্তু। ভারত কিন্তু বাংলাদেশিদেরকে ভিসা দিয়ে থাকে সম্পূর্ণ ফ্রিতে, বা বাংলাদেশও কিন্তু ভারতীয়দেরকে ভিসা দিয়ে থাকে সম্পূর্ণ ফ্রিতে, কোনো ভিসা ফি নেওয়া হয় না। এটা শুধু প্রসেসিং ফি। এই প্রসেসিং ফি বাবদ কিন্তু 800 টাকা আগে ইতিপূর্বে ধার্য করা ছিল, কিন্তু এই ফিটা এখন প্রায় ডাবল হয়ে গেছে। এটা এখন 1500 টাকা দিতে হবে এবং এটা কার্যকর হবে হচ্ছে অগাস্ট মাসের 10 তারিখ থেকে। অর্থাৎ পূর্বে যে পরিমাণে আপনাকে ভিসা প্রসেসিং ফি দিতে হতো, এখন ইনস্ট্যান্ট সেটা ডাবল দিতে হবে। আর আপনারা হয়তো জানেন যে আগে কিন্তু মানে বাংলাদেশ থেকে যে সমস্ত টুরিস্টরা দেশের বাইরে যেত, তাদের একটা মানে পর্যটন ট্যাক্স বা ভ্রমণ ট্যাক্স দিতে হতো, সেটা 500 টাকা, সেটা কিন্তু 1000 হয়ে গিয়েছিল। আবার এটাও কিন্তু মানে ডাবল হয়ে গেল, এখন সবকিছুই ডাবল ডাবল। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় হাই কমিশনের তরফ থেকে যে বক্তব্যটা দেওয়া হয়েছে যে সেবার মান বৃদ্ধি এবং সব ধরনের খরচই ইদানিং আগের থেকে অনেক বেশি আপ ট্রেন্ড হয়েছে, আর যার কারণে তারা বাধ্য হয়ে এই খরচটা বাড়িয়েছে। তো যাই হোক, এখন থেকে মানে আরো 10 দিন এই সুযোগটা আছে। তবে খুব শীঘ্রই কিন্তু এটা, অর্থাৎ অগস্ট মাসের 10 তারিখ থেকে এটা 1500 টাকা হয়ে যাচ্ছে। তবে যাই হোক বন্ধুরা, সর্বশেষ যদি আপডেট বলি ভিসা, তাহলে বলতে হবে এটাই যে ভারতের ভিসা আবেদনের যে স্লট, সেই স্লটে আসলে কোনো পরিবর্তন আসেনি, ঠিক আগের মতোই আছে। এখন পর্যন্ত স্লট মানে বাড়েনি বলতে গেলে, প্রত্যেকদিন কিছু কমে তো বাড়ে না। ভিসা আবেদন কেন্দ্রগুলো এখনো সেই ফাঁকা পড়ে আছে। যে সমস্ত বর্ডার দিয়ে বাংলাদেশিরা যাতায়াত করে, সেই সমস্ত বর্ডার গুলো এখনো আহ, যাত্রী খরায় ভুগতেছে। আল্লাহ জানে কবে এই সমস্যার সমাধান হবে, তবে এটা খুব দ্রুত যে সমাধান হবে এটা হয়তোবা সম্ভব নয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।